আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলা নিতান্তই মূর্খদের কাজ হতে পারে, জ্ঞানীদের কাজ হতে পারে না। আমরা দাবি করব ডক্টর এনায়েতুল্লাহ তার এই মূর্খতাকে, তার এই অজ্ঞতাকে স্বীকার করবেন এবং পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে এটাকে বিশ্বাস স্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই তুলনীয়, অন্য কারোর সাথে তুলনীয় নয়। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই বিশ্বাস করতে হবে। কোনো কাল্পনিক, কোনো রূপক অর্থ গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তার হাত আছে, তার চোখ আছে, তার পা আছে, তার সাথে সৃষ্টির কোনো কিছুই তুলনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুশ শূরার 11 নম্বর আয়াতে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই আল্লাহর সাথে সাদৃশ্য নয়, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকারের সাথে কোনো কিছুরই আকার মেলানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজেই বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নাহলের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুর সাদৃশ্যতা বর্ণনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার শুধুমাত্র তার সাথেই তুলনীয়। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে বিদাতি বলেছেন। কারণ হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে এই কথা বলেছেন। এই কথা বলার কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে বিদাতি বলেছেন। আমরা তার বক্তব্যটি শুনে নিই। লামাসাবিদেরকে প্রশ্ন করেন, পৃথিবীতে ইবনে তাইমিয়ার আগে কোন আলেম এই কথা বলছে যে আমার আল্লাহর আকার আছে? প্রথম এই আকীদাটা উম্মতে মুসলিমার মধ্যে প্রচার করছে ইবনে তাইমিয়া। আল্লাহর আকার আছে, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় বেদাতি কে? ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন। ইহুদিরা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রুদ্ধ হয়ে গেছে। ইহুদিরা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোমাকে কিসে বাধা প্রদান করলো যাকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি? আদম আলাইহিস সালামকে যখন ইবলিস সেজদা করতে চাইল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে এই কথাটা বলেছিলেন, যাকে আমার 2 হাত দিয়ে তৈরি করলাম তাকে তুমি কেন সেজদা করছো না? এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। বুখারীর ৭৪১২ নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক আঙ্গুলে সমস্ত আসমানকে, এক আঙ্গুলে সমস্ত জমিনকে নেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আনাল মালিকু, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি আজকের দিনের মালিক। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের আঙ্গুল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে। কোরআনুল কারীমের সূরাতুল কলমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন।
সেদিন পায়ের নলা উন্মোচিত হবে, মুনাফিকদেরকে বলা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে পারবে না। কোরআনে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা এসেছে এবং হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে। কোরআনুল কারীমের সূরাতুল আত-তুরের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির লি হুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। তুমি তোমার রবের আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো, কারণ তুমি তোমার রবের চোখের সামনেই রয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে। কোরআনুল কারীমের সূরাতুল কসাসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু শাইইন হালিকুন ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু শাইইন হালিকুন, সমস্ত কিছুই ধ্বংস হবে, ওয়াজহাহু মানে চেহারা, তার চেহারা ধ্বংস হবে না। চেহারা শব্দের অর্থ করা হয়েছে সত্তা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাকে লুকাতে চান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারাকেই লুকিয়ে দেবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, লক্ষ্য করুন, চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজহাহু, তার চেহারা, অথচ বিভিন্ন কোরআনে ওয়াজহাহু শব্দের অর্থ লেখা হয়েছে সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নেই, এই মতবাদ প্রকাশ করার জন্যে তারা কোরআনের শব্দের ভুল ব্যাখ্যা করেছে, ভুল অর্থ করেছে। এইভাবে তারা তাদের মাযহাবকে টিকিয়ে রাখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন কোরআনুল কারীমের সূরাতুন নিসার ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকাল্লামুল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। পবিত্র কোরআন থেকেই প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এত বড় শিক্ষিত মানুষ, তিনি কিভাবে এত বড় একটি ভুল করেন আমার বুঝে আসে না। কারণ স্পষ্ট কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, চোখের বর্ণনা এসেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলা এটা নিতান্তই মূর্খদের কাজ হতে পারে, জ্ঞানীদের কাজ হতে পারে না। আমরা দাবি করব ডক্টর এনায়েতুল্লাহ তার এই মূর্খতাকে, তার এই অজ্ঞতাকে স্বীকার করবেন এবং পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে এটাকে বিশ্বাস স্থাপন করবেন বলে আমরা আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান, তারা যারা বিশ্বাসের সাথে কুফরি করে, ফাকাদ হাবিত আমালুহু, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের দিনে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং বিশ্বাসকে কোরআন এবং সুন্নাহ মতো সাজাতে হবে। আপনার বিশ্বাস কুফরি এবং মূর্খতা দিয়ে সাজানো, এটা আমরা চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।